ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করারও অনুমতি দেবে বিসিসিআই। গুয়াহাটিতে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা ANI-কে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই KKR ফ্র্যাঞ্চাইজিকে এমন নির্দেশ দিয়েছে। আগে থেকেই ছিল গুঞ্জন। এরপর মুস্তাফিজের কলকাতায় খেলা নিয়ে এলো হুমকি। চাপের মুখে পড়ে দল থেকে মুস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। আর সে নির্দেশেই সাড়া দিল কলকাতা। KKR এর স্কোয়াড থেকে বাদ পড়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার ভারতীয় বার্তা সংস্থা ANI-কে এ তথ্য জানায় BCCI এর সচিব দেবজিৎ সাইকিয়া। ফিজের পরিবর্তে কলকাতা অন্য খেলোয়াড় দলে টানার সুযোগ পাবে বলেও জানান তিনি। Due to the recent developments which is going on all across, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই KKR ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। KKR যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার খবর সামনে আসার পর কলকাতার সাথে মুস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবিকানন্দন ঠাকুর এর আগে ANI-কে বলেন, KKR এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত। এর আগে মুস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলেছেন ভারতের বিজেপি নেতা সঙ্গীত সোম। যদিও BCCI এর অনুরোধেই মুস্তাফিজকে IPL-এ খেলার ছাড়পত্র দিয়েছিল BCB। হঠাৎ এমন সিদ্ধান্ত তাই সবার জন্যই হতাশাজনক। নিলামে 9 কোটিতে বিকিয়ে যে আশার আলো জাগিয়েছিলেন ফিজ, তা নিভে গেল শুরু হওয়ার আগেই। নাইম হামিদ, DBC নিউজ।